থেকে ভিডিও শ্যুট করা হয়নি, ঠিক আছে, খুব ব্যস্ত ছিলাম। তো সেই কারণে কেন ব্যস্ত ছিলাম সেটা তো অবশ্যই তোমাদের জানাবো। এই দেখো আমার মা কালকে ওই মিক্সি মেশিনে মশলা করতে গিয়ে কারেন্টের শর্ট খেয়েছে। খেয়ে আমাকে বললো যে কারেন্টের শর্ট খেয়েছি, কিন্তু কীরকম হয়েছে জানি না, মানে আমাকে সেটা দেখায়নি। আজকে আমি ঘুমাচ্ছিলাম, সকালবেলায় আমাকে ফোন করে ডাকলো, ডেকে হাতটা দেখাচ্ছে। আমি তো হাতটা দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছি, তোমাদেরকেও একটু দেখাই দেখো। আর সেই কারণেই সকাল থেকে এই টুকটাক কাজ, আজকে কাজের মাসে আসবে, সেও বাসন কুসুন মাজার ব্যাপারটা নেই, এদিকে মানে সুবিধা আছে। তো ঘরেরও তো টুকটাক কাজ থাকে, সেগুলো সারছিলাম। আর দিয়ে ওই মা বললো ভাত কর, ওর বাবা আজকে খাবে না, আর কোথায় নেমন্তন্ন আছে তাই খাবে। আর মেয়ে এখন বিরিয়ানি আনলো, তো দেখো ও বললো আমি ওসব সেদ্ধ ভাত খাবো না, আমি ওই পটল আর আলু ভাতে দিয়ে ভাত করেছি, ঠিক আছে। আর ওর বাবা যদি খেত তাহলে তরকারি করতাম, দেখলাম ওর বাবা খাবে না যখন, তাহলে ফালতু আর তরকারি করে লাভ নেই, আমাদের তো সেদ্ধ ভাত খেলেও হয়ে যাবে। তো চলো মাকে দেখায় মার হাতটা কি অবস্থা হয়েছে। দেখো চিকেন বিরিয়ানি নিয়ে আসলো হাজি থেকে, আমাদের এখানে হাজি বিরিয়ানিটা খুব ভালো। এই যে এখন তো সেদ্ধ ভাত খেতে পারে না, ঠিক আছে, খেয়ে নেবে এখনও। আর আমার মার হাতটা দেখাই চলো। এই যে আমার মা শুয়ে আছে, দাঁড়া শোনা দাঁড়া। যে দেখো আমার মা শুয়ে আছে, আমার মার কি অবস্থা, কিভাবে মানে অবস্থা খারাপ না হলে এইরকম ব্যবস্থা আসে না আমার মায়ের, ঠিক আছে। তো কি বলবো বলো, সুস্থ যখন থাকে তখন তার কথা শোনে না কারোর, মা এটা করো না, মা ওটা করো না, মা এইভাবে চলো, মা ওইভাবে চলো, মা তখন আর কারোরই কথা মানেও না, শোনেও না। তো অসুস্থ হলেই তবে এই মানুষটা কিন্তু এইভাবে শুয়ে থাকে, কতটা তাহলে কষ্ট হয়েছে। এই দেখো হাতটা দেখাই, এই যে হাতটা কি অবস্থা, দেখো হাতটা কিভাবে কারেন্টের শর্ট লেগেছে, তাহলে বোঝো, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না। এই যে মানে দাঁড়া একটু, এই যে কাছে থেকে দেখো কিভাবে শর্ট বেড়েছে, কি মানুষ সেটা আমি তো বুঝতেই পারি না। দেখো দাঁড়াও, এই যে কি মানুষ সত্যি, দেখো কিভাবে মানে এই জায়গাটাই পুরো ফুটো হয়ে গেছে। এই দেখো দেখো এই জায়গাটা পুরো ফুটো, তারপরে এইটা কিন্তু ফোসকা না, এটা হচ্ছে পুজ হয়ে গেছে, এক রাতের মধ্যে এরম হয়ে গেছে। দিয়ে মার খুব জ্বর, খুবই জ্বর, আঙুলটা তো খুবই ব্যথা। তো যাই হোক, আমি প্রথমে ভাবলাম ডাক্তারের কাছে নিয়ে যাব, তো মা বলছিল যাব না, আমার মা এরকমই করে, ডাক্তার দেখাতে চায় না। তো মাকে যে ডাক্তার দেখায় তাকে ছবিটা তুলে পাঠালাম, তো সেই ডাক্তারবাবু ওষুধ দিয়েছে, একটা মলম দিয়েছে, আর অ্যান্টিবায়োটিক দিয়েছে, আর ব্যথার বড়ি দিয়েছে। ব্যথার বড়ি আমাদের ঘরে ছিল, খাইয়ে দিয়েছি সকালবেলায়, খেয়েছে। এই যে মাসিমা কেমন আছেন, মাসিমা কেমন আছেন? হ্যাঁ জ্বালছি। আপনি কেমন আছেন? ভালো আছেন? হাতটা ভালো আছে? পেনশন তুলতে যেতে হবে তাই না? আপনি তো এরকম কাবু সহজে হন না, খুব জ্বর তাই তো। কতটা মানে চলো পরে আসছি। ছেলেটা এখানে বসে আছে, দিদি বিরিয়ানি খাচ্ছে তো তাই, মানে আর ওদের কিন্তু খাওয়া হয়ে গেছে, আমি খেতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপরে ওরা এরকম করছে, এই যে লুচিরও খাওয়া হয়ে গেছে, কিন্তু বসে আছে ওখানে, এই দেখো, এই যে বসে আছে দিদির দিকে তাকিয়ে। দেবে কিন্তু শোনা, এখন দিবি না বুঝলি, এখন খেলে কিন্তু বমি করে দেবে, অনেকটা ভাত খেয়েছে মেটে দিয়ে। আজকে আমরা এরকম ভাতে ভুতো দিয়েই খাওয়া হবে আমাদের। তো এখন এটা মাখবো, কাঁচা লঙ্কাও নেই। আবার যাবা কেন তুমি এখন? তো এখন বিশাল মেঘ গড়েছে, বুঝছো, এই যে বিশাল মেঘ। এই পেয়ারা দুটো পারতে হবে, কালকে পেয়ারাগুলো সব খেয়ে গেছে। কিরম কালো মেঘ,
মাসি সব ধুয়ে দিয়ে গেল। কেমন বৃষ্টি এলো। এই যে আমাদের কাজের মাসি সব বাসন ধুয়ে দিয়ে গেল। ঠিক আছে, এখন আমি আবার ধোবো, নাহলে মা আবার উঠে আবার এগুলো ধোবে। আমার মার তো খুব বাতিক আছে, ধুয়ে দিয়ে ওখানে রাখবো। ওখানে ধুয়ে দিয়ে ওখানে রাখতে হবে। চরম বৃষ্টি এসে চরম। না করে দিই, মা আবার করতে আসে। এই যে এখন ভাত খাবো, মার খাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসলাম। তখন স্নান টান করে এসে খেতে বসছি। বাসনগুলো ধুলাম, না ধুলে তো আবার মা ধুতে যাবে, সেই জন্য আমার মার তো অনেক বাতিক আছে, ওই জন্য চলো খেয়ে নিই। এখন বেরোলাম মাকে নিয়ে, কোথায় যাচ্ছি বলছি পরে। আমাদের এখানে একটুখানি বৃষ্টি হলেই জল জমে যায়। রাস্তাটা সারানো কি জল। যে টোটো করে এখন যাচ্ছি মাকে নিয়ে পেনশন তুলতে। আর যেহেতু এবার অনেকটা লেট হয়ে গেছে পেনশন তুলতে, টাকাও দরকার আছে, তো সেজন্য মাকে নিয়ে এসেছি পেনশন তুলতে। পেনশন তুলে নিয়ে একটু পাত্রবাজার দিকে যাব, মার কটা ওষুধ নিতে হবে। মা যে মাসের যে ওষুধ খায়, মা ওই হোলসেলার থেকে মা নিয়ে যায়। এই যে আমাদের পেনশনটা তুলেই সঙ্গে সঙ্গে হয়ে গেছে, মানে আমরা গেলাম একজনের পরেই হয়ে গেল। আর এই দেখো আমার মা, দেখো নাইটির ওপরে শাড়ি পরে চলে এসেছে। এরমভাবেই বেশিরভাগ টাইম ঘুরে বেড়াই। আর যাই হোক, এটা হচ্ছে ওষুধের হোলসেলার, এই হোলসেলার থেকে মা ওষুধ নিয়ে যায়, একটু কম হয় আর অরিজিনাল ওষুধটা পাওয়া যায়। তা মাকে ওষুধটা দিচ্ছে, তার ফাঁকে আমি একটু এসে কটা স্টেশনারি বাজার করে নিয়ে গেলাম। নিয়ে আবার মার কাছে গিয়ে বসেছে, দেখো এই বাজারগুলো করে নিয়ে আসলাম। তারপরে আমাদের ওষুধপালা নেওয়া হয়ে গেল, দিয়ে এখন টোটো করে বাড়ি যাচ্ছি। আর হচ্ছে এই যে আমাদের এখানে কার্নিভাল হবে কালকে, গতকালকে, যদি যাই বেরোই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। মানে কার্নিভাল মানে তোমরা নিশ্চয়ই ভালোই বোঝো, ও নানান জায়গার ঠাকুর আসবে, মানে অনুষ্ঠান করতে করতে তারপরে জলঙ্গিতে ভাসিয়ে দেবে। তো এরকম করেই চলছে। বাড়ি আসলাম, এসে একটু শুয়েছিলাম। বাড়ি চচ্চড়ি হবে রাত্রিবেলা, তাই জন্য আলু কাটছি।
এইসব কাজগুলো আমার মা সুস্থ থাকলে দেখবা না করতে। মা আজকে একটু অসুস্থ তো, তাই জন্য করছি। এরকম আছে, এই দেখো আমার মার হাতটা সারাদিনে এই অবস্থা, ঠিক আছে। আমি এখন কেমন আছে আমার হাতটা? এই অ্যান্টিবায়োটিকটা খেয়ে টনটনে নেই, অ্যান্টিবায়োটিকটা খেতে হবে কিন্তু, নাহলে কমবে না। যে মশারি টাঙানো হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। রাত্রিবেলায় ওই ইয়ে খেলাম, বাটি চচ্চড়ি আর ভাত। একটুখানি ভাত আছে, জল দিয়ে রাখা হয়েছে। এই যে মাথাটা ভালো করে আঁচড়ালাম, চুলগুলো না ভেজা ভেজা থাকে। আমার ওই গাডারটা পুরো একদম ইয়ে তো ভেজা থাকে, ওই জন্য চুলগুলো ভেজা থাকে, এই গোড়াগুলো। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়ার পালা। আমার লুচি সুজি ওই ঘরে চলে গেছে, চলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। চলো, যে লাট সাহেবগুলো শুয়ে পড়েছে আমার বিছানায়, আমার সাথেই কিন্তু এর মধ্যেই শুয়ে থাকবে, ঠিক আছে। দুজনে গুতাগুতি করে শুয়ে থাকবে। কি করব বলো, চুলে কিচ্ছু করার নেই। আর ওই ছোটোটা খুব বদ, আমার এটাকে কিচ্ছু বলে না গায়ে ফায়ে হাত দিলে। আর ওইটা খুব বদ, ওর গায়ে একটু হাত দেওয়া যায় না, এতটা ঠেটা। তো চলো, আর তো কিছু দেখানোর মতো নেই, এখানে এই ভিডিওটা শেষ করে দেব। এখন লাইভ করব আর হচ্ছে ভিডিওটা এডিটিং করব, এইটুকুই কাজ বাকি আছে। তো সবাইকে বলবো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই পরে একটা ব্লগে। টাটা, গুড নাইট।